হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, এই মাঘ মাসের যে কোনো বুধবার হলুদ দিয়ে করুন এই অর্থপ্রাপ্তির একটি সহজ সরল উপায় বা টোটকা। আজ আমি আপনাদের এই সুখের চাবি চ্যানেলের পক্ষ থেকে কথা দিচ্ছি, এক মাসের মধ্যেই আপনাদের অর্থভাগ্যের উন্নতি ঘটবেই ঘটবে এবং কোনো না কোনো ভাবেই আপনাদের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, চারিদিক থেকে অর্থ আসবে হু হু করে। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি গণেশজিকে ভালোবেসেন থাকে তাহলে কমেন্ট সেকশনে ওম গণেশায় নমঃ লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি এই বুধবার হলো স্বয়ং ভগবান গণেশজির পূজা অর্চনা ও উপাসনা করার দিন, তথা ভগবান গণেশজির অপর নামই হলো বিঘ্নহর্তা। সুতরাং আপনারা যদি আপনাদের জীবনের সকল বাধা, দুঃখ, কষ্ট দূর করতে চান তাহলে এই পবিত্র মাঘ মাস চলাকালীন শ্রী গণেশজিকে যদি একবার প্রসন্ন করতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবনে থাকা সকল প্রকার সংকট, দুঃখ, কষ্ট, দারিদ্রতা মুছে যাবে ভগবান শ্রী গণেশের কৃপায়। বন্ধুরা, জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, যতই সংকট আসুক না কেন, যদি ভগবান গণেশজির নাম স্মরণ করেন আপনারা এবং আজকে আমার এই ভিডিওটিতে বলা এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা একবার করতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে সব বাধা, সব সংকট, সব সমস্যা, এমনকি দারিদ্রতাও নিজে থেকেই খুব দ্রুত দূর হয়ে যাবে। ভগবান শ্রী গণেশ স্বয়ং আপনাদের জীবনে সকল প্রকার সমস্যা, সমস্ত কষ্ট, দুঃখ হরণ তো করবেনই, তথা এই পবিত্র মাঘ মাস চলাকালীন বিশেষ কিছু কিছু উপায়ের মাধ্যমে আপনারা যদি হলুদ দিয়ে ভগবান শ্রী গণেশজির পুজো আরাধনা করেন, সেক্ষেত্রে সুনিশ্চিতভাবেই বলা যেতে পারে যে আপনাদের জীবনে আসা সমস্ত প্রকার নেগেটিভ শক্তি সুনিশ্চিতভাবে দূর হবে, সাথে আপনার জীবনে আসবে বিপুল পজিটিভ শক্তি, তথা আপনারই জীবনে আসবে অপার ধন সম্পত্তি। ঠিক এরই পাশাপাশি আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে মাত্র কয়েকটি দিনের মধ্যেই। তাই আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কোনো বুধবার ভগবান গণেশজিকে হলুদ দিয়ে পুজো করলে তাহলে কিন্তু আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে, তথা শাস্ত্র মতে ভগবান শ্রী গণেশজিকে এই হলুদ নিবেদন করা খুবই শুভ বলে বিবেচিত করা হয়েছে। তাই বন্ধুরা, এই পবিত্র মাঘ মাস চলাকালীন যে কোনো বুধবার দিন শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর আপনারা যেভাবে আপনার বাড়িতে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেইভাবেই পুজো আরাধনা করবেন। তারপর আপনাদের ঠাকুর ঘরে যদি শ্রী ভগবান গণেশজির মূর্তি বা ছবি থেকে থাকে, সেইখানে একটি প্রদীপ ও ধূপ দেখিয়ে অন্তর থেকে ভক্তি ভরে ভগবান গণেশজিকে প্রণাম করে 4 থেকে 5টি কাঁচা হলুদের টুকরো ভগবান গণেশজির চরণে নিবেদন করে দিন। ঠিক এরই পাশাপাশি আপনারা ওই কাঁচা হলুদ দিয়ে ভগবান গণেশজির তিলক অঙ্কন করে দিন। তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন, বাড়ির যারা মহিলারা রয়েছেন অর্থাৎ মা, দিদি, বোনেরা রয়েছেন, তারা কিন্তু কখনোই এই ভগবান গণেশজিকে হলুদের তিলক পরাবেন না, কারণ এতে ভগবান গণেশজি অত্যন্ত রাগান্বিত হন, যার ফলে অখণ্ড সৌভাগ্যের জায়গায়
চরম দুর্ভাগ্য কিন্তু আপনাদের জীবনে নেমে আসতে পারে। আর এই বিষয়টি কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর আপনারা যে 4-5টি হলুদের টুকরো ভগবান শ্রী গণেশজির চরণে নিবেদন করেছিলেন, সেইগুলো ভগবান গণেশজির চরণে 1 সপ্তাহ ওইভাবেই রেখে দেবেন। এটা ভগবান গণেশজির আশীর্বাদে শুদ্ধ হয়ে যাবে। তারপর আগামী বুধবার অর্থাৎ 1 সপ্তাহ পরে ওই হলুদের টুকরোগুলি তুলে আপনি আপনার টাকা পয়সা রাখার স্থানে বা আপনারা যেইখানে ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন, অর্থাৎ মূল্যবান কোনো জিনিসপত্র রাখেন, বা আপনার গৃহের মধ্যে কোনো পবিত্র স্থানে সেই কাঁচা হলুদের টুকরোগুলিকে একটি হলুদ কাপড়ে মুড়িয়ে সেইগুলিকে রেখে দিন। এর ফলে আপনারা সুনিশ্চিতভাবে লক্ষ্য করবেন স্বয়ং ভগবান গণেশজির আশীর্বাদের কৃপায় আপনার অর্থ ভাণ্ডার ভরে উঠছে। আপনাদের জীবনে অর্থ সম্পর্কিত কোনো সংকট থাকবে না। সব সময় আপনাদের পকেট অর্থে ভর্তি থাকবে। তথা সেই সঙ্গে আমি আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আপনারা যখন শুভ কাজে যাবেন তখন আপনি সেই হলুদের পুটলিটি নিজের সঙ্গে নিয়ে যাবেন। তাহলে দেখবেন আপনারা যে কাজেই যান না কেন সেই কাজ 100% সুনিশ্চিতভাবেই সম্পূর্ণ হচ্ছে এবং সমাজে আপনার মান সম্মান অনেক গুণ বৃদ্ধি হবে এবং আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি তথা আর্থিক বৃদ্ধি এবং প্রত্যেকটি কাজে গৃহের প্রত্যেকটি সদস্য সফলতা পাবেন। তথা একথা বলাই বাহুল্য যে এই পবিত্র হলুদের টুকরোগুলো আপনাদের সঙ্গে থাকলে কোনরূপ বিপদ আপদ হওয়ার সম্ভাবনাই থাকে না। আপনারা প্রত্যেকটি বিপদ আপদ থেকে অনেকাংশেই রেহাই পাবেন এবং সুনিশ্চিতভাবে আপনাদের জীবনে সফলতা আসবেই আসবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দময় জীবন পেতে চান তাহলে এই পবিত্র মাঘ মাস চলাকালীন সন্ধ্যার পর এই উপায় বা ক্রিয়াটি কখনোই করতে ভুলবেন না। আর আজ না করলে সারা জীবন আপনাকে পস্তাতে হবে। বন্ধুরা, আশা করছি বিষয়গুলি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন। আমরা যথারীতি চেষ্টা করব সেগুলির উত্তর দেওয়ার। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।